হে আমার মালিক, আমি ক্লান্ত, আপনি আমাকে সান্ত্বনা দিন। আমি ভেতর থেকে ভেঙে পড়েছি, আমাকে পাহাড়ের মতো আপনি দাঁড় করিয়ে দিন। পৃথিবীর সব অসম্ভব আপনাকে দিয়ে সম্ভব। আপনি আমার জীবনের কঠিন রাস্তাটা সহজ করে দিন। সবসময় নিচু হইতে চাইবেন, ছোট হইতে চাইবেন। আপনি ছোট হইতে চাইলে আল্লাহ টাইনা উপরে উঠাবে। আর আপনি যদি বলেন আমি বড়, আমার চেয়ে বড় কেউ নাই, আমি আল্লাহ, এক থাপ্পড় মেরে আল্লাহ জমিনে গেড়ে দিবে, চিল্লায় বড়, ঠিক কিনা? যে শেষ রাতে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কে আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব, কে আছো আমার কাছে রিজিক চাইবে দিব, কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দিব। প্রিয় যুবক ভাইরা, আল্লাহকে মূল্যায়ন করতে শিখুন। এই সময়গুলোতে দোয়া করলে ইনশাআল্লাহ তাআলা আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এইটা আমেরিকার নিউ ইয়র্ক সিটি না, এইটা আমার নবীর দেশ। নিঃসন্দেহে সৌদি আরব ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট। প্রবাসী খুব আরামের জায়গা, বিদেশ খুব আরামের জায়গা। মিয়া সাহেব, একজন বিদেশি প্রবাসী তার কাছে ফোন দিলে আগে তার খোঁজ দিবেন, ভাই কেমন আছো, শরীরটা ভালো আছে কিনা। কারণ একজন প্রবাসীর সবচেয়ে বড় অভাব, ঠিক আছে টাকার তার অভাব নেই, সুন্দর জায়গা পরিদর্শনের তার অভাব নেই, কিন্তু সবচেয়ে বড় অভাব মায়ার অভাব, ভালোবাসার অভাব, আন্তরিকতার অভাব, ঠিক কিনা? অসুস্থ হলে পরে সেই প্রবাসী লোকটাকে একটু মাথায় পানি দেওয়ার লোকটা খুঁজে পাওয়া যায় না। বহু প্রবাসীর জীবন এমন কেটেছে, সামান্য জ্বর হয়েছে, সেই জ্বরে একটু পানিটা নিয়ে খাবে সেই ব্যবস্থা হয় নাই। যে ঘরে ছিল একা, সেই ঘরে রাস্তা পচে দুর্গন্ধ বের হয়েছে। তারপরে মানুষ বুঝতে পেরেছে যে এই ঘরে একটা মানুষ মারা গিয়েছে, ঠিক কিনা?